হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে মূল আলোচনা বিষয় সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে কি ডেলি ইনকাম করা সম্ভব কিনা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টা আলোচনা করার একমাত্র কারণ হচ্ছে গতকালকে আমি একটা পোস্ট করি আমার টেলিগ্রাম চ্যানেলে, যে এই জায়গাটাতে অলরেডি অনেকে টাকা ইনভেস্ট করছেন, অনেকে ফেঁসে আছেন, অনেকে চিন্তা করতেছেন টাকা রিকভারি কিভাবে করবেন। এবং কিছু কিছু মানুষ আছে যারা চিন্তা করতেছেন এখান থেকে যদি ডেলি ইনকাম করা যায় বা একদিন বা 2 দিন পর পর ইনকাম করা যায়, সেই ইনকাম দিয়ে কিন্তু তাদের নিজস্ব খরচ বা ফ্যামিলি খরচ যদি চালানো যায়, সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করতেছেন। তো এটা সম্ভব, বাট একটু রিস্কি আছে। এবং যারা চাচ্ছেন যে এইভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করে এই জায়গাটাতে আসবেন, তারা কিন্তু ভিডিওটা ফুললি দেখবেন। আর যারা চাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, কারণ এই ভিডিওটা আপনাদের কোনো কাজেই আসবে না। সো প্রথমত চলে আসি যে আসলে কিভাবে সম্ভব ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ডেলি ইনকাম করা। সবাই অনেকেই হয়তোবা এই বিষয়টা জানেন, সেটা হচ্ছে ট্রেডিং, যেটাকে আমরা বলি ফিউচার ট্রেডিং, ঠিক আছে। এখন এই ট্রেডিং এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, বেশ কয়েকটা ভাগ আছে। প্রত্যেকটা ভাগে যে আমাদেরকে লাগবে বা প্রত্যেকটা জিনিসই যে আমাদের লাগবে তেমনটা কিন্তু না। প্রাথমিক যদি যে বেসটা আমরা ধরছি সেটা হচ্ছে ডেলি ইনকাম বা একদিন বা 2 দিন পরের যে ইনকামটা আসবে প্রতিনিয়ত, সেটা ইনকামের যদি কথা বলি সেক্ষেত্রে তিনটা এই জায়গায় ভাগ আসে, ঠিক আছে। প্রথমত যেই জিনিসটা আসে সেটা হচ্ছে স্ক্যাল্পিং, এবং অনেকেই আপনারা জানেন স্ক্যাল্পিং। এবং দ্বিতীয় যেই বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার ডে ট্রেডিং, হ্যাঁ, ডে ট্রেডিং। এবং তৃতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে সুইং ট্রেডিং, ঠিক আছে। এখন এই তিনটা বিষয় নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব, যে এই তিনটা দিয়ে কিভাবে ট্রেড করে প্রতিনিয়ত টাকা ইনকাম করা যায়। বাট আপনাদেরকে শুধু আমি জাস্ট বিষয়গুলো বোঝাচ্ছি, এমন না যে এই ভিডিওতে আপনাদেরকে আমি কোনো ট্রেডিং শেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমত চলে আসি সুইংয়ে, ঠিক আছে। সুইং ট্রেডিং, কারণ সুইং ট্রেডিং এর ক্ষেত্রে একটা বিষয় আছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুইং ট্রেডিং করা হয় মিনিমাম 2 থেকে 3 দিনের একটা টাইম ফ্রেম নিয়ে। আপনি হয়তো বা 1 উইকের এই জায়গায় টাইম ফ্রেম নিয়ে করতে পারেন। এবং এই ট্রেডিংটা কিভাবে আপনার কাজ করে বা ইমপ্লিমেন্ট হয় সেটা যদি আমি বলি, ধরুন আপনারা এই জায়গাটাতে একটা লং পজিশন অন করছেন, এটা উইকলি টাইম ফ্রেম, আমি এখানে ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে, ঠিক আছে। সো ধরুন আপনারা এই জায়গাটাতে আপনারা একটা লং পজিশন নিচ্ছেন। লং পজিশন নিয়ে আপনারা মনে করেন যে একদিন বা 2 দিন আপনারা দেখতেছেন যে মার্কেট কোন দিকে উঠানামা করতেছে বা কি করতেছে, হ্যাঁ। এবং স্টপ লসের আপনার, আচ্ছা বলেই দিই, স্টপ লস ধরুন যে আপনারা এই জায়গাটাতে আহ, লাগাইছেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আপনারা চিন্তা করলেন যে মার্কেটে উপরের দিকে যাবে, তো আমি এই জায়গাটাতে একটা ট্রেড নিই, সেটা হচ্ছে লং ট্রেড নিই, ঠিক আছে। যদি মার্কেট কোনো কারণে এখান থেকে নিচের দিকে আসে, তাহলে আমার স্টপ লস এই জায়গায় হিট করবে, অটোমেটিক ট্রেড কেটে যাবে এই জায়গায়, ঠিক আছে। ধরুন যে আপনি এই জায়গায় লাগাইছেন, এবং এটা কিন্তু 1 ডে টাইম ফ্রেমে, মানে এক একটা ক্যান্ডেল এক একটা দিন সময় লাগে, মানে 24 ঘন্টা সময় লাগে। সো আপনার এই জায়গা থেকে আপনি দেখতেছেন যে মার্কেটে উপরের দিকেই যাচ্ছে এবং কি যাচ্ছে, ঠিক আছে। সো আপনার এখানে সময় মোটামুটি, আপনি যদি এই জায়গাটাতেও বের হইতে চান, ধরুন যে আপনি এই জায়গায় আপনি বের হবেন বা হলেন এই জায়গাটাতে, তো মিনিমাম আপনাকে 2 থেকে 3 দিন কিন্তু সময় লাগতেছে, ঠিক আছে। সো এটাকেই বলে হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ে কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিন সময় লাগে। আপনার যদি ইনকামটা আসে সেক্ষেত্রে 2 দিন বা 3 দিন পর পর এই জায়গাটায় ইনকামটা কিন্তু আপনার আসবে, ঠিক আছে। এখন তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডে ট্রেডিং। এখন ডে ট্রেডিং এ যদি আমরা দেখি, অবশ্যই আমরা এই জায়গায় 1 ডে টাইম ফ্রেম অথবা 4 ঘন্টা টাইম ফ্রেম আমরা এখানে সিলেক্ট করতে পারি, 4 ঘন্টা টাইম ফ্রেমে। এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে এই জায়গাটাতে মার্কেটে কিন্তু মোটামুটি, যদি রেঞ্জটাতে দেখি, মোটামুটি একটা রেঞ্জ আছে। যদি আমি এই জায়গাটা থেকে দেখি, আহ, আচ্ছা জাস্ট 1 মিনিট, এই জায়গাটাতে করছে অলমোস্ট 4% এখানে ডাম করছে, ঠিক আছে, 4%। এবং যদি এখান থেকে উপরের দিকে একটু টানার চেষ্টা করি এখান থেকে, তার মানে আপনার, আচ্ছা জাস্ট ওয়েট, এখানে 2.5%-এর মতো পাম্প করছে। সো আপনারা ডে ট্রেডিং এর জন্য আপনারা কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেম অথবা 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম ফ্রেম ইউজ করতে পারেন, যেখানে আপনার ডেলি প্রফিট
আসবে, ঠিক আছে? বাট আমি আবারও বলতেছি, এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হচ্ছে না যে কিভাবে ট্রেডিং করতে হয়, বাট আপনাদেরকে শেখানো হচ্ছে যে কোন কোন ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা ডেইলি ইনকামটা বের করতে পারবেন, ঠিক আছে? সো এখন যদি বলি যে মার্কেটের কন্ডিশন অনুযায়ী যদি আমরা দেখি, কয়েকদিন এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেটে চলতেছে, এবং এটা আমি কিন্তু ভিডিওতে আমার গত পরশুকালের ভিডিওতে বলছিলাম যে মার্কেট, অথবা আমার টেলিগ্রামে অলরেডি আমি এটা নিয়ে পোস্ট করছিলাম যে মার্কেট এই জায়গাটাতে সাইডওয়েজ চলতেছে, ঠিক আছে? গত কয়েকদিন ধরে সাইডওয়েজ মার্কেটে চলতেছে, এবং আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি সেম ওয়ে, এই জায়গায় সাইডওয়েজ মার্কেটে চলতেছে। এখন এই সাইডওয়েজ মার্কেটের জন্য কিন্তু আমাদের সুইং ট্রেডিং বলেন বা ডে ট্রেডিং বলেন, ততটা কাজে লাগে না, যদিও এটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। স্টপ লস হিট করার প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি হয়ে যায় কোন সময়? ডে ট্রেডিংয়ে অথবা সুইং ট্রেডিংয়ে। এই আমরা যদি মার্কেট সাইডওয়েজ চলতেছে সেই মার্কেটে যদি দেখি, এই জায়গায় যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে স্ক্যাল্পিং, ঠিক আছে? এই জায়গায় স্ক্যাল্পিং কাজে লাগে। এখন স্ক্যাল্পিং কি জিনিস? সেম একটা জিনিস স্ক্যাল্পিং, বাট এখানে শর্টার টাইম ফ্রেমে করা হয় স্ক্যাল্পিং। মিনিমাম 5 মিনিট, আপনার ম্যাক্সিমাম 15 মিনিট অথবা 30 মিনিট, মিনিমাম 5 মিনিট এবং 15 মিনিটের মধ্যেই কিন্তু অনেকজনে এই আপনার ট্রেডটা করে থাকে। এবং আমি 5 মিনিটের চার্টে চলে আসছি, এবং 5 মিনিটের চার্টে যদি আপনারা এই জায়গাটাতে দেখেন যে মার্কেট কতটা ভলাটিলিটি, বা যদি আপনারা ওই জায়গাটাতে লক্ষ্য করেন সেই জায়গায় আপনারা দেখবেন যে এই জায়গার লিকুইডিটি নিয়ে আপনার কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে একটা ডাম আসে। জাস্ট ওয়েট, ঠিক আছে? আমি এই জায়গায় দেখি, ঠিক আছে? এখানে যদি যদি এখানে দেখি, এখানে কিন্তু মোটামুটি 1% বা 2%-এর কাছাকাছি কিন্তু এই জায়গাটাতে ডাম করছে। সো এখন কথা হচ্ছে স্ক্যাল্পিংয়ে আপনার সুবিধাটাই হচ্ছে এটা, যেটা আপনি ছোট টাইম ফ্রেমের মধ্যে এই স্ক্যাল্পিংটা করতে পারবেন, মোটামুটি 5 মিনিট ও 50 মিনিটের মধ্যে। এবং আপনি ডেইলি যদি 3টা অথবা 4টা ট্রেড নেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিতে পারেন। যেমন মার্কেটে হাই ভলাটিলিটি যদি ক্যান্ডেলে দেখি, এবং সাথে যদি আমরা একটু হাই লেভারেজ নিয়ে 20% বা 30% লেভারেজ নিয়ে যদি এই জায়গায় ট্রেড করি, তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, ঠিক আছে? সো এটা গেল যে কিভাবে ট্রেডিং এ ইনকাম করা পসিবল, বা ডেলি ইনকাম করা পসিবল কিভাবে, ঠিক আছে? এটা বললাম। এখন কথা হচ্ছে এটা যতটা না সহজ তার চেয়েও কিন্তু কঠিন, কারণ এখানে রেওয়ার্ডটা বেশি, বাট এখানে কিন্তু রিস্কিও আছে। এখন পজিটিভ সাইড তো আমি বললাম যে এই জায়গায় আপনি ডেলি ইনকাম করতে পারবেন, এবং এটার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি ডেলি বেসিসে এই জায়গায় ইনকাম করতেছেন, আপনার কোথাও টাকা স্টাক হয়ে থাকতেছে না। আপনি কিন্তু ট্রেড শেষ হওয়ার পরেই আপনার প্রফিট, আপনার মূলধন আপনি কিন্তু আপনার ওয়ালেটে সেভ রাখতে পারতেছেন, কোনো কয়েনে থাকতেছে না, এবং কয়েন ওঠানামা করতেছে কিনা সেটার ইফেক্ট কিন্তু আপনার পোর্টফোলিওতে পড়তেছে না। বাট এটার কিন্তু নেগেটিভ সাইডও আছে, আর নেগেটিভ সাইডগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, মার্কেটে প্রেডিকশন, আপনার ফিউচার ট্রেডিংটাই হচ্ছে আপনার প্রেডিকশনের উপর। ধরুন আপনি এই জায়গাটাতে, এই জায়গায় মার্কেট আসলো, ঠিক আছে? মার্কেট এই জায়গায় আসলো, এবং আপনি চিন্তা করলেন যে মার্কেট এখান থেকে লয়ের দিকে যাবে, বা আপনি শর্ট ট্রেড নিলেন এখান থেকে, বাট এখানে কিন্তু শর্টে যায় নাই, ঠিক আছে? উপরের দিকে চলে গেছে। এটা স্ক্যাল্পিং এর ক্ষেত্রে বলতেছি, বা যে কোনো আদার যে কোনো ট্রেডের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার কিন্তু উপরের দিকে গেছে। সো এই জায়গাটা যখন চলে যাবে উপরের দিকে, আপনার কিন্তু পোর্টফোলিও আস্তে আস্তে কমতে থাকবে যত বেশি লেভারেজে নিবেন, ঠিক আছে? আপনার এমনও হইতে পারে যে আপনি ওই জায়গাটাতে কিন্তু পুরোপুরি লিকুইডেট হয়ে যেতে পারেন, যদি না আপনি এই জিনিসটা ভালো করে শেখেন যে কিভাবে স্ক্যাল্পিং, কিভাবে ডে ট্রেডিং অথবা সুইং ট্রেডিং করা হয়, ঠিক আছে? এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সো এটা কিন্তু একেবারে নেগেটিভ দিক, খুবই একেবারে খারাপ একটা বিষয়, যখন আপনার পুরো পোর্টফোলিও এই জায়গাটাতে আপনি ইনভেস্ট করতেছেন, বা ইনভেস্ট না, এটাতে ট্রেডিংয়ে লাগাচ্ছেন, এবং আপনার একই সাথে পুরো যে পোর্টফোলিওটা আছে সেটা একেবারে লিকুইডেট করে দিচ্ছে, মানে জিরো করে দিচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমার একটা প্রাইভেট চ্যানেল আছে, সেই বিষয় আমার যে ডিসক্রিপশনে ওইটার লিঙ্কটা দেওয়া থাকবে। ওই প্রাইভেট চ্যানেলে কিন্তু আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে কিভাবে কি করা যায় না করা যায়, সেই বিষয়গুলো কিন্তু ওই জায়গায় আলোচনা করব, ঠিক আছে?
তো নেগেটিভ দিকের মধ্যে এটা আছে। আরও নেগেটিভ দিক আছে এই জায়গাটাতে, যে আসলে এই জায়গায় মেন্টালির প্রেশারটা বেশি থাকে। যখন আপনি একটা ট্রেড নেবেন তখন কিন্তু একটু মেন্টালি প্রেশার চলে যাবে, কারণ আপনার মনে করেন যে যতই মার্কেট পাম ডাম করতেছে ততই কিন্তু আপনার পোর্টফোলিও খুব দ্রুত কিন্তু পাম ডাম করতে থাকবে, বা পোর্টফোলিও পাম করবে আবার ডাম করবে খুব দ্রুতই। সো এটা কিন্তু একটা মানসিক হ্যাম্পার করে, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। নেগেটিভ দিকের মধ্যে এটাও একটা, ঠিক আছে। সো তারপর রিস্ক ম্যানেজমেন্ট, দেখুন প্রথমে যেটা বললাম যে পোর্টফোলিওটা আমরা কি করি, যেমন যারা আমরা স্পটে আছি, স্পটেও কিন্তু আমরা কি করি, একসাথে আমাদের পুরো পোর্টফোলিওর যে টাকাগুলো আছে সেগুলো একসাথেই কয়েন ভাগ করে লাগাই দিই, ঠিক আছে। বাট এটা কখনোই করা পসিবল না, বা এটা করা উচিত না, ঠিক আছে। যদি ইয়ার ক্ষেত্রে বলি, ট্রেডিং এর ক্ষেত্রে আমার যে পার্সোনাল যে অপিনিয়ন আছে, সেই পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আপনার পোর্টফোলিওতে ধরুন যে আপনার $100 আছে এই জায়গায়, হ্যাঁ, $100 আছে, আপনি সর্বোচ্চ এই জায়গায় 10% ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে $10, ঠিক আছে। এখন আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনাদেরকে পার্সেন্টেজ মাপতে হবে, মানে আপনার পোর্টফোলিও 10% আপনি ইনভেস্ট করতে পারেন, ট্রেড নিতে পারেন একটা ট্রেডে। এখানে যদি আপনার 200 থাকে তাহলে আপনি এখানে $20, বা আপনার 300 থাকলে আপনি $30 একটা ট্রেড নিতে পারবেন। এখন ট্রেড কয়টা নেবেন, কি নেবেন, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব না। আমার আলোচনার বিষয়টা আমি কিন্তু প্রথমের দিকে বলে দিছি, যে কিভাবে কিভাবে ডেলি ইনকাম করা যায় এই জায়গায়, ঠিক আছে। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে মেন্টালি স্ট্রং থাকা। দেখুন আমি গতকালকেই একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেড নেওয়ার পর ওই কয়েন আমি কোনো কারণে একটা কয়েনে একটা ভুল প্রেডিকশন করে আমার কিন্তু কয়েনটা নিচের দিকে আসছিল, হ্যাঁ, নিচের দিকে আসে। আচ্ছা, সেম এই জায়গাটাতে আমি ধরে নিলাম যে আমি কয়েনটাতে এই জায়গাটাতে ইনভেস্ট করছি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কালকের ঘটনাটা। আমি এই জায়গাটাতে ইনভেস্ট করছি, ঠিক আছে, এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে ইনভেস্ট করার পর আমি চিন্তা করছি যে মার্কেট উপরের দিকে উঠতেছে, তো মার্কেট একটু হলেও তো উপরের দিকে যাবে, আমার 2% বা 1.5% হলেই আমি তো আমার অনেক বড় একটা প্রফিট চলে আসবে। দেখা যাচ্ছে এই জায়গায় কি দেখা যাচ্ছে, মার্কেট উপরের দিকে গেল না, নিচের দিকে চলে আসলো। সো এই জায়গায় কোথায় স্টপ লস লাগাবেন বা কি করবেন সেটা আমি পরে বলবো, আগে মেন্টালি স্ট্রংটার কথা বলি। দেখুন মার্কেট যখন নিচে আসে তখন কিন্তু আমাদের প্রবণতাই থাকে যে আমরা সেল অফ করে বের হয়ে যাই, কারণ মার্কেট নিচের দিকে আসতেছে। আপনি যদি খেয়াল করেন, বিশেষ করে এগুলো হয় স্ক্যাল্পিং এর ক্ষেত্রে, কারণ খুব দ্রুত আপনার মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় মার্কেটের মধ্যে 5 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে। সো এই জায়গায় আসলো মার্কেট আবার কিন্তু বাউন্স ব্যাক করে উপরের দিকে গেছে না। সো এই জায়গায় যদি আপনি মেন্টালি স্ট্রং থাকতে পারেন এবং যদি আপনার ট্রেডটাকে আপনি ভালো করে সেই হিসাবে হোল্ড করে রাখতে পারেন, দেন কিন্তু আপনি এই জায়গায় ভালো একটা প্রফিট নিতে পারবেন। যদি আপনার প্রেডিকশন ঠিক হয় যে না, মার্কেট এমন একটা ফেজে আছে যে এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, বাট সাময়িক সময়ের জন্য মার্কেট নিচের দিকে আছে, এটা কোনো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যে মার্কেট আবার উপরে উঠবে। সেম জিনিসটা কিন্তু এই জায়গায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেম জিনিসটা কিন্তু এই জায়গায় ঘটছে, ঠিক আছে। সো এই হলো বিষয়। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে মেন্টালি স্ট্রং বিষয়টা কিভাবে কাজ করে, সেটাও কিন্তু আমি বলে দিলাম। সো আই হোপ যে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে ট্রেডিং করবেন, এবং ট্রেডিং করে কিভাবে এই জায়গায় ডেলি ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে পারতেছি। এবং এর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো নিয়ে আসব, অথবা ভিডিও নাও আসতে পারে, এই জায়গাটাতে আমার প্রাইভেট যে টেলিগ্রাম আছে সেই জায়গাটাতে আমি বলবো আপনাদেরকে যে আপনারা কিভাবে ট্রেডগুলো নেবেন, কোথায় স্টপ লস লাগাবেন, ঠিক আছে, এবং কোথায় ট্রেডটা নিয়ে আপনার টিপিটা লাগাবেন, মানে টেক প্রফিট যেই জায়গাটাতে আছে সেই যে জায়গাটায় আপনারা কোথায় নেবেন সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি বুঝায় বলতে পারবো, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।